বঙ্গোপসাগর ঘিরে ব্লু ইকোনমির ব্যাপক সম্ভাবনা, মাছ আহরণে সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মামলা, আসামি ৮ জন, এখনো পলাতক ৫। ৬ বছর পর আবারও বিদ্যুৎ পাচ্ছে কুতুবদিয়ার ৭৫০ পরিবার, দ্বীপের সব ঘরে সরবরাহের দাবি স্থানীয়দের। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। এতক্ষণ শুনছিলেন মোহাম্মদ প্লাস্টিক শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বঙ্গোপসাগর ঘিরে নীল অর্থনীতির সম্ভাবনার দুয়ারে বাংলাদেশ। তার বড় ক্ষেত্র মৎস্য সম্পদ। তবে মাছ আহরণের অফুরন্ত সুযোগ থাকলেও আছে নানা সীমাবদ্ধতা, আছে নতুন সমুদ্র সীমা নিয়ে তথ্য ঘাটতি, সেই সাথে দক্ষ জনবল সংকট, পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর মৎস্য শিকারীদের অনুপ্রবেশ। তাই নতুন সম্ভাবনা কাজে লাগাতে দরকার সমন্বিত উদ্যোগ, এমনই মত বিশেষজ্ঞদের। ফখরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন আবু জাহেদ। যেদিকে চোখ যায় কেবলই নীল জলরাশি, সেখানে অসীম সম্ভাবনার খোঁজে এই অভিযাত্রা। উপকূল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের এই নীল প্রান্তে প্রতিদিনই মাছ ধরে এমন নৌযানের সংখ্যা কম নয়। দিন রাতের পার্থক্য ভুলে যাদের সাগরেই থাকতে হয় ২-৩ সপ্তাহ পর্যন্ত। দুই দেশের সাথে বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের সমুদ্র এলাকা এখন ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার। এই অঞ্চল ঘিরেই এখন নীল অর্থনীতির স্বপ্ন, যার অন্যতম মৎস্য সম্পদ। পুরানো 4টা ফিশিং গ্রাউন্ড ছাড়াও এখন এটাকে আর একটা নতুন ফিশিং গ্রাউন্ড হিসেবে আমরা গণ্য করতে পারতেছি, কারণ এখানে গত 2 বছর ধরে আমরা প্রচুর মাছ ধরছি এই জায়গায়, যেটা অতীতে আমরা কোনোদিন ওইখানে ফিশিং করিনি। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ২০০ নটিক্যাল মাইল, যদিও এখন সচরাচর মাছ আহরণ হয় উপকূল থেকে ১০০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায়। মেরিন ফিশারিজকে নির্ভর করে সুনীল অর্থনীতির উন্নয়নের বিশাল অপরচুনিটি রয়েছে। ওইভাবে যদি আমরা যথাযথভাবে টার্গেট নিয়ে আগাইতে পারি, আমার তো মনে হয় এই শর্ট টার্মের মধ্যে আমাদের এই রিসার্চগুলোকে অ্যাডাপ্ট করে আমরা আমাদের সুনীল অর্থনীতিতে যথাযথ কন্ট্রিবিউট করতে পারি। সাগরে এখন যেসব নৌযান মাছ ধরে তার অনেকগুলোর প্রযুক্তি আর কারিগরি সুবিধার অভাব আছে, সংকট আছে দক্ষ জনবলের। পাশাপাশি মাছ মিলবে কিনা সে আশঙ্কা থেকেও অনেকেই নতুন এলাকায় যেতে চায় না। তবে পুরো এলাকায় অধিকার প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর অনুপ্রবেশ অন্যতম বাধা বলেও মনে করেন কেউ কেউ। ইন্ডিয়া এবং মিয়ানমারের কিছু ট্রলার ওরা মাঝে মাঝে কখনো প্রতিকূল আবহাওয়ার জন্য বা সাইক্লোন টাইক্লোনের জন্য যখন দেখা গেল যে ওরা ওদের দেশে ব্যাক করতে পারতেছে না, তখন এদিকে চলে আসতেছে, বা কখনো ইন্টারন্যাশনালি মাছ ধরার জন্য আসতেছে। অবশ্য নীল অর্থনীতি নিয়ে কাজ করা সরকারি এই কর্মকর্তার মতে সুফল অর্জনে কাজ চলছে নানা আঙ্গিকে। সমুদ্র সীমায় রয়েছে নজরদারিও। ওটা তো নেভি নজরদারি করতেছে না, থাই ট্রলার, ইন্ডিয়ান ট্রলার আসলেই তো তারা অ্যারেস্ট করে। ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন যে নেভির এখন যথেষ্ট জাহাজ দিচ্ছে সরকার, তারা সবাই খুব খেয়াল রাখে। দেশের সমুদ্র এলাকা থেকে এখন ৫০-৬০ ধরনের মাছ আহরণ হয় বছরে, যার পরিমাণ প্রায় ৬ লাখ মেট্রিক টন। এটা বলার অপেক্ষা রাখে না যে নীল অর্থনীতির অপার সম্ভাবনা জোরালোভাবে কড়া নাড়ছে বাংলাদেশের দুয়ারে, আর তাকে বরণ করে নিতে চেষ্টাও রয়েছে নানা রকম। তবে চ্যালেঞ্জও কম নয় এক্ষেত্রে। এখন কতটা দক্ষতার সাথে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হচ্ছে তার উপর নির্ভর করছে আগামীর ফসল। ফখরুল ইসলাম, চ্যানেল 24, বঙ্গোপসাগর। চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে মিরসরাই থানায় মামলাটি দায়ের করে পুলিশ। এতে মঙ্গলবার কুমিল্লায় আটক 2 জেএমবি সদস্য সহ 8 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে 5 জন এখনো পলাতক। মূলত 2 জেএমবি সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে 29টি গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানিয়েছেন 2 জেএমবি সদস্য বোমা তৈরি ও ব্যবহারে প্রশিক্ষিত। বাড়িটিকে ঘিরে নজরদারি বাড়িয়েছে পুলিশ। সন্দেহ হয় যে তার কোনো সম্পৃক্ততা এখানে আছে কিনা, এই প্রেক্ষিতে আমরা তাকে
জিজ্ঞাসাবাদের জন্য নেই এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আমরা যদি প্রাথমিকভাবে কোনো সংশ্লিষ্টতা অথবা এর সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা কোনো ব্যাপারে পাই, তাহলে আমরা তাকে এই মামলায় তাকে আমরা আটক বা গ্রেপ্তার আমরা দেখাবো। তাই বিষয়টা এখনো আমাদের ওই পর্যায়ে আছে এবং এটা তদন্ত নিরপেক্ষভাবে হবে। সেই তদন্ত অনুযায়ী যা হয় আমরা সঠিক এবং যথাযথভাবে নিবিড় তদন্ত করব। পুলিশের তালিকায় অস্ত্র ব্যবসায়ী হিসেবে চট্টগ্রাম মহানগরে বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ বেশ কয়েকজনের নাম আশাকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন দলের নেতারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বলেন মামলা হামলার পর বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানি করার নতুন কৌশল নিয়েছে সরকার। তারা বলেন আবুল হাশেম বক্কর তৃণমূলের রাজনীতির সাথে যুক্ত, তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই চেষ্টা থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান তারা। মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন সহ নেতারা এই সময় উপস্থিত ছিলেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপির নেতা যারা অ্যাক্টিভ আছে রাজনীতিতে, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিক ফোর্সফুলি অবসর দেওয়ার জন্য তারা এই ধরনের একটা হীনচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা দাবি করছি এই গোয়েন্দা সংস্থা যে রিপোর্টটি দিয়েছে তারা আরও একটি নিউট্রাল এবং উদ্দেশ্য প্রণোদিত না হয়ে যেটা সত্য সে সত্য রিপোর্ট তারা দিই এবং এই রিপোর্টের মাধ্যমে তারা যদি ব্যবস্থা নেয়, এটা আমাদের কোনো আপত্তি নেই। 6 বছর পর আবারও বিদ্যুৎ পাচ্ছে কুতুবদিয়ার মানুষ। বন্ধ থাকা বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর এখন 750 পরিবারে আলো জ্বলছে। এতে আনন্দিত দ্বীপবাসী। তবে তাদের দাবি দ্বীপের সব ঘরে বিদ্যুৎ সরবরাহের। এজন্য আরও কেন্দ্র স্থাপনের তাগিদ জনপ্রতিনিধিদের। আর বায়ু বিদ্যুতের মাধ্যমে দেশের উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলছেন প্রতিমন্ত্রী। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন উপজেলা কুতুবদিয়া, যেখানে 2 লাখ মানুষের বিদ্যুতের ভরসা ডিজেল চালিত জেনারেটর আর সৌর প্যানেল। দ্বীপটিকে আলোকিত করতে 2006-07 অর্থ বছরে 1 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলেও তা ক্ষতিগ্রস্ত হয় 2010 সালের ঘূর্ণিঝড়ে। তাতে বন্ধ হয়ে যায় উৎপাদন। তাই গত বছর সেখানে স্থাপন করা হয় আরেকটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র, যার উৎপাদন শুরু হয় গত মাসে। ফলে এখন আশেপাশের গ্রামে বিদ্যুৎ পাচ্ছে মানুষ। বায়ু বিদ্যুৎ হওয়ার পর আমরা অনেক সুবিধা পাচ্ছি। কোনো দোকান না, তেলের কিনার প্রয়োজন কোনো কিছু নেই। এখন মিলছে সর্বসাকুল্যে 2 মেগাওয়াট বিদ্যুৎ, যা সরবরাহ দেয়া হয় দুপুর 12টা থেকে পরবর্তী 12 ঘন্টা। আমরা কখনো কখনো বিকাল 5টা থেকে রাত 10টা বা 11টা পর্যন্ত দেই। আবার যখন বাতাস ভালো থাকে তখন তো দুপুর 12টা থেকে রাত 12টা দেই। উইন্ড ম্যাপিং করছে, ওইটা হয়ে গেলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি উইন্ড ভেলোসিটি থাকে আমরা এই উইন্ড করতে পারবো। তবে পুরো দ্বীপকে বায়ু বিদ্যুতের আওতায় আনার দাবি জনপ্রতিনিধিদের। সর্বক্ষেত্রে আনাচে কানাচে ছড়িয়ে যায়। এই বিদ্যুৎ যদি আমরা পাই তাহলে আমাদের জনগণের জন্য খুবই উপকৃত হবে। বেড়িবাঁধগুলিতে যদি এই টারবাইনগুলি বসানো হয় তাহলে এখান থেকে আমরা প্রচুর বিদ্যুৎ পেতে পারি, যেটা শুধু আমাদের এলাকার চাহিদা মিটিয়ে এটা গ্রিড লাইনও আমরা সঞ্চালন করতে পারবো। আর কুতুবদিয়ার বায়ু বিদ্যুৎকে অনুসরণ করে আরো বড় পরিকল্পনার কথা বলছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। কুতুবদিয়াতে একটা প্রজেক্ট ছোটখাটো করেছে আমরা, সেটা বায়ু বিদ্যুৎ, কিন্তু আমাদের উইন্ড ম্যাপিংটা চলছে। আমরা এই বছরের নাগাদ উইন্ড ম্যাপিংটা পেয়ে গেলে আরো বড় আকারে বায়ু বিদ্যুতের দিকে যাব। বর্তমানে কুতুবদিয়ায় বিদ্যুৎ পাচ্ছে 750 পরিবার, আর পুরো দ্বীপে বিদ্যুতের চাহিদা রয়েছে 8 মেগাওয়াট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরোধী, ফিরে এসে থাকছে। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলবে, জানালেন নৌ পরিবহন মন্ত্রী। দর্শক দেখছেন চট্টগ্রাম 24। পর্যটকদের সুবিধার কথা বিবেচনায় রেখে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত আধুনিক জাহাজ চালু করা হবে, এমন তথ্য জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। কক্সবাজারে বাকখালী নদী খনন ও লাইট হাউসের আধুনিকায়নের কাজ উদ্বোধন শেষে কথা জানান তিনি। বলেন, এর ফলে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। আর সরকারি উদ্যোগে শুরু হওয়া বাকখালী নদী খনন প্রকল্পের সুফল খুব শিগগিরই পাবে সাধারণ মানুষ। এতে করে মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়ায় যাতায়াত ব্যবস্থা সহজতর হবে বলেও আশা প্রকাশ করেন নৌ পরিবহন মন্ত্রী।
যারা পর্যটক এই কক্সবাজার থেকে টেকনাফ হয়ে সেন্ট মার্টিন যান তাদের জন্য একটি সুখবর হলো এখানে যখন আমরা নদীবন্দর ঘোষণা করেছি এই নদীবন্দর এখান থেকে আমরা চেষ্টা করছি ক্যাটামারান অত্যন্ত অত্যাধুনিক যে নৌজাহাজ সেই নৌজাহাজের মাধ্যমে আমরা সেন্ট মার্টিন স্বল্প সময়ের ব্যবধানে 4 ঘন্টা 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা যাতায়াতের ব্যবস্থা করে দেবো যাতে পর্যটকদের সুবিধা হয় কক্সবাজার থেকে তারা সরাসরি সেন্ট মার্টিন যেতে পারে। আমরা এই সকল চিন্তা করি এখানে এই কাজগুলো শুরু করেছি। চট্টগ্রামের চকবাজার এলাকায় শিব মন্দির ও দেবোত্তর সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ করেছেন বাংলাদেশ সনাতনী মঠ মন্দির সেবায়ত পুরোহিত কল্যাণ সংস্থা। সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। জানান, দেবোত্তর সম্পত্তি নিয়ে আদালতে মামলা চললেও ভূমিদস্যুরা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মন্দিরের চারদিকে আতঙ্ক সৃষ্টি করছে। এছাড়া পুরোহিতকে প্রাণনাশের হুমকি দিয়ে মন্দিরের পূজা অর্চনা বন্ধের চক্রান্ত করছে। এর সাথে সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর ইন্ধন আছে বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত উপস্থিত ছিলেন। যেখানে দেবত্ব ওয়াকফ প্রপার্টির অধিগ্রহণ করা যায় না সেখানে দেখা যায় 2016 সালে একটি রিটের কথা বলা হচ্ছে, প্রায় কত বছর পরে এসে একটি অধিগ্রহণের নোটিশ যাচ্ছে। তাহলে রিয়েলিটি হলো 7 বছর আগে তো প্রক্রিয়াধীন ছিল না। তাহলে প্রক্রিয়াধীন যদি না থাকে, কোন কারণে মহিউদ্দিন চৌধুরী সাহেব তিনি সে সময় এটা বললেন যৌথ উদ্যোগে আমরা অত্যাধুনিক কমপ্লেক্স করছি ওই মন্দিরের জায়গায় যেটা দেবোত্তর ভূমি। আবার মোহাম্মদ প্লাস্টিক বিরতি ফিরে এসে থাকছে। নানা আয়োজনে চট্টগ্রামেও পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। খাদ্যে ভেজাল রোধের আহ্বান। দেখছেন চট্টগ্রাম 24। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। এ উপলক্ষে সকালে মুসলিম হাই স্কুলে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মইনুল ইসলাম। উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক সহ বিশিষ্টজনেরা। বক্তারা কিডনি স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যে ভেজাল প্রতিরোধের আহ্বান জানান। সভা শেষে বের করা হয় র্যালি। সেই সাথে 500 স্কুল শিক্ষার্থীর কিডনি পরীক্ষা করা হয়। দর্শক, চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে চলছে তারুণের উচ্ছ্বাস আয়োজিত আবৃত্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাকে মানে অন এয়ার থাকলে বলেন। অনেক কৃতজ্ঞতা। গোলাম মুস্তাফা থেকে সম্মাননা 2017 লালমনি এবারে কবে কিন্তু সম্পদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সামনে কিছু উপদেষ্টা পরিষদ সদস্য, সামনে কিছু সাবেক উৎসব 2017 স্কুল অভিভাবক পরিষদের চেয়ারম্যান এবং মাহবুবুল হক চট্টগ্রাম।
দর্শক, চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে চলছে তারুণের উচ্ছ্বাস আয়োজিত আবৃত্তি উৎসব। আমরা সরাসরি দেখছিলাম সেটি। চট্টগ্রাম 24 শেষ করব। দর্শক, চট্টগ্রাম 24 শেষ করব তার আগে মোহাম্মদ প্লাস্টিক শিরোনামগুলো আরেকবার। বঙ্গোপসাগর ঘিরে ব্লু ইকোনমির ব্যাপক সম্ভাবনা, মাছ আহরণে সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। মিশরে জঙ্গি আস্তানা থেকে গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মামলা, আসামি 8 জন, এখনো পলাতক 5। 6 বছর পর আবারও বিদ্যুৎ পাচ্ছে কুতুবদিয়ার 750 পরিবার, দ্বীপের সব ঘরে সরবরাহের দাবি স্থানীয়দের। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24-এ। বাকি নিউজ দেখার জন্য আমন্ত্রণ রইল, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।